ফ্রেন্ডস দেখুন আজকের আমাদের ফিশ ফ্রাই হবে। তো আমরা একটা বড় সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি। এই রূপচাঁদা মাছ নিয়ে আজকের আমাদের ফিশ ফ্রাই হবে। মাছটিকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। এখন মাছটিকে কাটিং করছে। যেহেতু ফিশ ফ্রাই হবে সেই জন্য মাছটিকে খুব সুন্দর করে কাটিং করে নিতে হবে। লঙ্কা, হলুদ, লবণ যে মশলাগুলো মাখাবো, মশলাগুলো যাতে মাছের ভিতরে সম পরিমাণে যায়, খেতেও মজা লাগবে, দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন মাছটিকে কাটিং করছে, এক পিঠ হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় পিঠেও খুব সুন্দর করে কাটিং করে নেবে, তারপরে মশলা মাখা করে রেখে দেবে। এদিকে দেখুন উনুন জ্বালানো হয়েছে, তো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তেল গরম করা চলছে। তেল ততক্ষণে গরম হচ্ছে, এদিকে মশলা মাখানো চলছে। তো অন্য একটি বাটিতে করে লবণ নেওয়া হয়েছে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা নেবে, তার সঙ্গে একটু সরিষার তৈল নেবে, নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবে, নিয়ে মাছের গায়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে দেবে। দেখুন মাছটা নিয়েছে, মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে দেবে, যাতে সমস্ত মাছের ভিতরে মশলাগুলো চলে যায়। মাছের পেটের মধ্যে মশলা দেওয়া হয়েছে, যেহেতু ফিশ ফ্রাই হচ্ছে, ফিশ ফ্রাই শুধুই খাওয়া হবে, সেই জন্য মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। এখন কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছটি তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দেখুন কত সুন্দরভাবে মাছটি তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তো মাছটি খুব সুন্দরভাবে ফুটছে, তেল গরম হয়ে গিয়েছিল, খুবই দেখতে ভালো লাগছিল। দেখুন মশলা মাখা হয়েছে, মাছটিকে দেখতে খুবই সুন্দর লাগছে। এখন ধীরে ধীরে মাছটি ভেজে নিতে হবে, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠেও দিতে হবে। যেহেতু ফিশ ফ্রাই শুধু খেতে হবে, সেহেতু মাছটি একটু বেশি ভাজা হবে, কড়া ভাজা হবে। আমরা যেমনই মাছ ভাজা করে তরকারিতে দিই, তার থেকেও আরও কড়া ভাজা করতে হবে। তো এইভাবে ধীরে ধীরে মাছটিকে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। দেখতে খুবই সুন্দর লাগছে মাছটি, খেতেও খুবই মজা হয়েছিল। আমরা সবাই মিলে একসঙ্গে খেয়েছিলাম বেশ মজা করেই। টমেটো সস দিয়ে খেয়েছিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম, তো ভারী ভালো লেগেছিল। দেখুন মাছ ভাজাটি এখন চলছে, ধীরে ধীরে এভাবে মাছ ভাজাটি সেরে নিতে হবে। এখনই ভাজা বাকি আছে, আরও ভাজি করতে হবে। মাথাটাও খুব সুন্দর করে ধীরে ধীরে ভাজা করে নিতে হবে, কাঁচা থাকলে তো মোটেই হবে না, খাওয়া যাবে না। তো দেখুন মাছের কালার খুব সুন্দর এসছে, একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, মাছ ভাজা হয়ে গিয়েছে, আমাদের ফিশ ফ্রাই রেডি, এখনই খাওয়া হবে। তো ফিশ ফ্রাইয়ের উপরে একটু সাজানো হয়েছে, কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে, তো খুবই সুন্দর লাগছে। তো দুজনে একটু খেয়ে দেখছে, দেখুন খুবই মজা লাগছে। গরম গরম মাছ ভাজা টমেটো সস দিয়ে খেতে তো বেশ ভালোই লেগেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। এইভাবে আমাদের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।